মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন ক্রমশ বাড়ছে, ঠিক সেই সময় এক গুরুত্বপূর্ণ এবং নজর কাড়া সিদ্ধান্তের কথা জানালো আমেরিকা। প্রথমবারের মতো তারা স্বীকার করেছে, ইরানকে কেন্দ্র করে চলা সামরিক অভিযানে ব্যবহার করা হচ্ছে চালকবিহীন ড্রোন, স্পিডবোট। আর এই ধরনের আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধাস্ত্র ব্যবহারের বিষয়টি এতদিনে প্রকাশ্যে আনা হলো, যদিও আগে এই বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, এই ড্রোন চালিত স্পিডবোটগুলি মূলত নজরদারি বা টহলের কাজে ব্যবহার করা হচ্ছে। তবে বিশেষ পরিস্থিতিতে এগুলি কামিকাজে হামলার মতো আক্রমণেও ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ লক্ষ্যবস্তুতে সরাসরি গিয়ে ধাক্কা মেরে বিস্ফোরণ ঘটানো। এই ঘোষণা আন্তর্জাতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এর আগে কখনো যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে তারা কোনো স্বয়ংক্রিয় সংঘর্ষে এই ধরনের চালকবিহীন নৌযান ব্যবহার করছে। ফলে এই স্বীকারোক্তি শুধু সামরিক কৌশলের পরিবর্তন নয়, ভবিষ্যতের যুদ্ধের ধরন সম্পর্কেও নতুন ইঙ্গিত দিচ্ছে। রিপোর্ট অনুযায়ী এই ড্রোন স্পিডবোটগুলির মোতায়েনের খবর এতদিন সামনে আসেনি। উল্লেখযোগ্যভাবে আমেরিকার নৌবাহিনী দীর্ঘদিন ধরেই এই ধরনের চালকবিহীন জলযান তৈরি করার চেষ্টা করছে, কিন্তু সেই প্রকল্প বারবার নানা সমস্যার মুখে পড়েছে। প্রযুক্তিগত জটিলতা, খরচ বৃদ্ধি এবং পরীক্ষায় ব্যর্থতা সব মিলিয়ে এই উদ্যোগ অনেকটাই পিছিয়ে পড়েছিল। তবুও বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে, তার মধ্যে দ্রুত এবং কম ঝুঁকিপূর্ণ উপায়ে নজরদারি চালানোর জন্য এই ড্রোন বোটগুলি কার্যকর বলে মনে করা হচ্ছে। বিশ্ব রাজনীতিতে সাম্প্রতিক সময় চালকবিহীন নৌযানের গুরুত্ব অনেকটাই বেড়েছে। বিশেষ করে ইউক্রেনের যুদ্ধের সময় এই প্রযুক্তির কার্যকারিতা সামনে আসে। ইউক্রেন বিস্ফোরক ভর্তি ছোট ছোট স্পিডবোটগুলি ব্যবহার করে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের বড় ক্ষতি করেছিল। আর সেই ঘটনায় বিশ্বজুড়ে সামরিক কৌশলবিদদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। এই প্রেক্ষাপটে ইরানও পিছিয়ে নেই। গত এক মাসে অন্তত দুবার তারা সমুদ্রপথে ড্রোন ব্যবহার করে তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে এই ধরনের আক্রমণ আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। তবে এখনো পর্যন্ত এমন কোনো স্পষ্ট তথ্য নেই যে আমেরিকা এই ড্রোন বোটগুলি সরাসরি আক্রমণের জন্য ব্যবহার করেছে, বরং আপাতত এগুলি নজরদারি এবং টহলের কাজে ব্যবহৃত হয়েছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে টিম হকিন্স, যিনি আমেরিকান সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র, তিনি বলেন, মেরিল্যান্ড ভিত্তিক একটি সংস্থা এই বিশেষ ড্রোন বোট তৈরি করেছে। এই নৌযানগুলির নাম দেওয়া হয়েছে গ্লোবাল অটোনমাস রিকনেসান্স ক্রাফট, সংক্ষেপে জিএআরসি। তিনি আরও জানান, এই জিএআরসি ড্রোন বোটগুলি বর্তমানে অপারেশন এপিক ফিউরি নামে একটি সামরিক অভিযানের অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই অভিযানের লক্ষ্য মূলত ইরানকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির ওপরে নজর রাখা এবং প্রয়োজনীয় প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া। আমেরিকান সেনার দাবি অনুযায়ী এই ড্রোন বোট ইতিমধ্যেই 450 ঘন্টারও বেশি সময় সমুদ্রে টহল দিয়েছে এবং 2200 নটিক্যাল মাইলেরও বেশি পথ অতিক্রম করেছে। অর্থাৎ পরীক্ষামূলক স্তর ছাড়িয়ে এখন এগুলি বাস্তব পরিস্থিতিতেও ব্যবহার করা হচ্ছে। তবে এই সাফল্যের পাশাপাশি রয়েছে বেশ কিছু প্রশ্ন এবং বিতর্ক, কারণ এই প্রকল্পটি শুরু থেকেই নানা সমস্যায় জর্জরিত। গত বছরই জানা গিয়েছে, জিআরএসি বোটের পরীক্ষার সময় একাধিক ত্রুটি সামনে এসেছে। এমনকি একটি পরীক্ষার সময় এই দ্রুত গতির অন্য একটি নৌযানও সঙ্গে ধাক্কা খেয়েছিল। শুধু তাই নয়, সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যে আরেকটি পরীক্ষার সময় একটি জিএআরসি বোট সম্পূর্ণ অচল হয়ে পড়ে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাননি টিম হকিন্স। শুধু তিনি বলেছেন, এই প্রযুক্তি এখনও বিকাশের পর্যায়ে রয়েছে এবং আমেরিকার নৌবাহিনীর একটি বড় পরিকল্পনার অংশ। বিশেষ করে আমেরিকান পঞ্চম নৌবহর এই ড্রোন বোটগুলিকে ব্যবহার করছে আঞ্চলিক জলসীমার নজরদারি বাড়ানোর জন্য।
আমেরিকা বহু বছর ধরেই চেষ্টা করছে চালকবিহীন জাহাজ এবং সাবমেরিনের একটি বড় বহর তৈরি করতে। এর পেছনে মূল উদ্দেশ্য হলো কম খরচে এবং দ্রুত গতিতে সামরিক ক্ষমতা বাড়ানো। বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান নৌশক্তির মোকাবিলা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাস্তবে এই পরিকল্পনা সফল করতে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হয়েছে। প্রযুক্তিগত সীমাবদ্ধতা, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ এবং বাজেট বৃদ্ধি, সব মিলিয়ে প্রকল্পটি অনেকটাই ধীর গতিতে এগিয়েছে। তার মধ্যে এখন বাস্তব যুদ্ধে এই প্রযুক্তির ব্যবহার শুরু হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের যুদ্ধ অনেকটাই নির্ভর করবে এই ধরনের স্বয়ংক্রিয় এবং দূরনিয়ন্ত্রিত ব্যবস্থার উপরে। এতে একদিকে যেমন সৈন্যদের ঝুঁকি কমে, তেমনি দ্রুত সিদ্ধান্ত নেওয়াও সহজ হয়। তবে এর সঙ্গে নতুন ধরনের ঝুঁকিও তৈরি হচ্ছিল। যদি এই ধরনের প্রযুক্তি ভুল হাতে পড়ে তাহলে তা আরও বড় বিপদের কারণ হতে পারে। এছাড়া প্রযুক্তিগত ত্রুটির সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে বলা যায়, ইরানকে ঘিরে বর্তমান উত্তেজনার মধ্যেই আমেরিকার এই পদক্ষেপ এক নতুন দিক নির্দেশ করছে। যুদ্ধের ময়দানে প্রযুক্তির ব্যবহার যে ক্রমশ বাড়ছে, এই ঘটনা তারই প্রমাণ। আগামী দিনে এই ড্রোন স্পিডবোট কতটা কার্যকর প্রমাণ হয় এবং বাস্তব সংঘর্ষে কী ভূমিকা নেয়, সেদিকেই এখন নজর থাকবে আন্তর্জাতিক মহলে। একই সঙ্গে এই প্রযুক্তি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা ভবিষ্যতে আরও বড় আকার নিতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন ক্রমশ বাড়ছে, ঠিক সেই সময় এক গুরুত্বপূর্ণ খবর নজর কাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে আমেরিকা। এবারে অভিযানে ব্যবহার করা হচ্ছে চালকবিহীন ড্রোন স্পিডবোট। এই ধরনের আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধাস্ত্র ব্যবহারের বিষয়টি এতদিনে প্রকাশ্যে আনা হলো। আমেরিকা প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, এই ড্রোন চালিত স্পিডবোটগুলি মূলত নজরদারি বা টহলের কাজে ব্যবহার করা হয়। তবে বিশেষ পরিস্থিতিতে এগুলি কামিকাজে হামলার মতো আক্রমণেও ব্যবহার করা যেতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।